দেখেন আমার হাতে কিন্তু এখন 10 রিয়ালের একটা চকচকে নোট আছে, যেই 10 রিয়ালের নোটটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 335 টাকা হয়। তো আসল কথা হচ্ছে এটা না, এটা আপনারা সবাই জানেন, এটাকে কনভার্ট করলে বাংলাদেশের 335 টাকা কিংবা তো 340 টাকা হবে। আসল কথা হচ্ছে আপনি মিডল ইস্টে থাকেন কিংবা ইউরোপে থাকেন, ওই দেশের যে রিয়াল আছে কিংবা ইউরো আছে কিংবা দেহরাম আছে, ওইটাকে আপনি যদি বাংলাদেশি টাকা মনে করে ব্যবহার করেন, মনে করেন এই 10 রিয়ালকে আমি যদি 10 টাকা মনে করে ব্যবহার করি, এটাকে যদি আমি 335 টাকা মনে না করে যদি 10 টাকা মনে করে ব্যবহার করি, তাহলে আমি বিদেশের জমিনে মনে করেন 5 বছর থাকি কিংবা 10 বছর থাকি কিংবা 20 বছর থাকি, আমি কোনোদিনও সাকসেস হতে পারবো না এই প্রবাসে। কারণ কি, প্রবাসে যে ইনকাম, এখানে যদি আপনি একটা চা খান তাহলে 1 রিয়াল দিতে হয়। 1 রিয়ালে কিন্তু বাংলাদেশের 33 টাকা 70 পয়সা হয়। কিন্তু আপনি যদি যখন একটা চা খাইবেন, আপনি যদি 33 টাকা 70 পয়সা মনে করে চাটা খান, তাহলে আপনি 1 টাকা ভাঙতেও আপনি বুঝবেন যে আপনি 1 রিয়াল ভাঙতেছেন। আর যদি আপনি 1 রিয়াল দিয়ে একটা চা খেয়ে মনে করেন 1 টাকা ভেঙেছি, তাহলে আপনার গায়ে লাগবে না। যেমনটা আমার বেলায়, আমি এখনো কিন্তু এই কাতারে কিন্তু যেই টাকাটা আমি মনে করেন ব্যবহার করি বা কিছু আমি কিনি, তখন আমি এটাকে 50 রিয়াল দিই তাকে, তখন আমি মনে করি আমি 50 টাকা দিতেছি। আমার মনে হয় না আমি 50 টাকা দিয়ে আমি 1500 টাকা বা কিংবা 1600 টাকা আমি এখানে দিয়ে একটা জিনিস কিনছি, এটা আমার মনে হয় না। যার কারণে আমার কিন্তু অবস্থা এখন আমার পকেট শূন্য। তো আপনি পৃথিবীর যেই দেশে থাকেন না কেন, যখন 1 টাকা ওই দেশের 1 টাকা আপনি বা রিয়াল কিংবা দেরাম আপনি ব্যবহার করবেন, তখন ওটা বাংলাদেশি টাকায় কনভার্ট করে যত টাকা মনে হয় আপনি এত টাকা মনে করে ব্যবহার করবেন। কিংবা আপনি যদি ব্যবহার করেন তাহলে ওই দেশের টাকা হিসাবে ব্যবহার করবেন। মনে করেন যদি আমি এটাকে 10 রিয়াল হিসাবে ব্যবহার করি তাহলে যায়, নতুবা আমি যদি এটাকে 335 রিয়াল হিসাবে ব্যবহার করি তবুও যায়। কিন্তু আমি এটাকে 10 টাকা মনে করে যদি ব্যবহার করি, তাহলে দিন শেষে পকেট শূন্য হয়ে দেশে ফিরতে হবে। আর আমি কিন্তু এখনো এই 10 রিয়ালকে 10 টাকা মনে করে ব্যবহার করি। তো আপনি কি মনে করে ব্যবহার করেন, আপনি যে দেশে আছেন কি মনে করে টাকাগুলো ব্যবহার করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।